গত 15 বছরে কিন্তু হিটসের সংখ্যা কম না, কিন্তু প্রচুর হিটস। সর্বনাশের কথাটা হচ্ছে এই বছর আছে তো সামনের বছর নাই। মেশিনের ব্যবহার যত বাড়বে ইমোশন তত নামবে। তখনকার আবেগ দিয়ে এখন আর কিচ্ছু হবে না। কিন্তু তখন ওই সময় যারা হিট তাদের গান বেরোচ্ছে, সবাই অপেক্ষা করতো কি গান আসছে, কি হবে। আমাদের একটা টাইম স্প্যান আছে, ওকে, আর্টের। আমার কাছে ব্যক্তিগত মতামত, এটা আমার অনেকে ডিফার করতে পারে। টাইম স্প্যান আছে 30 ইয়ার্সের একটা টাইম স্প্যান। 1990-তে দেখলাম আমরা শেষ আলো, 60 দশকে জ্বলেছিল আরেকবার আলো, 1930-এ জ্বলেছিল একটা আলো, 1900 সালে জ্বলেছিল একটা আলো। এই আলোর মানে চক্রে আমরা ঘুরছি, ওকে। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু সেই 30 ইয়ার্সের একটা স্প্যানে। এখন যদি কেউ বলে যে নতুন কিছু কবে শুরু হবে, 90s উইল বি ব্যাক, এটা হতেই হবে। এটা একটা সাইকেলের মতন জিনিসটা। এই জিনিসটা আমি বলে দিচ্ছি যে কোনো দিন এমনভাবে ব্যাক করবে যে তখন আবার আপনারা হয়তো সেই সময়টা খুঁজে পাবেন যে ঈদ মানেই ক্যাসেট ট্যাসেটটা ওই ফর্ম তো আর নাই এখন। মানে ঈদের যে ঝাপটা বলে একটা, যে একটা ঝাপটা দিয়ে গেল ঈদে, ওই জিনিসটা ইটস কামিং ভেরি সুন আই থিঙ্ক। জি, আমরা আসলে সবাই সেই জায়গা থেকে সরে গিয়ে একটা বড় ধরনের ক্ষতির মুখেই বলবো যে পড়ে গেছে আমরা গান বা মুভি। এখন আসলে বদলে গেছে আমার কাছে যেটা মনে হয়, যেটা ছিল তখন ওই সময় সিডি বলো ক্যাসেট বলো, ওই যে বিভিন্ন কোম্পানিগুলো ছিল প্রকাশ করছে, শিল্পীরা সেরকম রমরমা ও বলো কিংবা আরও অনেক যারা সমসাময়িক বড় বড় শিল্পীরা, তখন ওই সময় যারা হিট তাদের গান বেরোচ্ছে, সবাই অপেক্ষা করতো কি গান আসছে, কি হবে। এখন তো ওই যে পুরোটা এখন চলে গেছে ইউটিউবে, হ্যাঁ, কিংবা অন্য মিডিয়াগুলো, টিকটক বলো, ইনস্টাগ্রাম বলো, হ্যাঁ, ফেসবুক। তো এই মিডিয়াগুলোতে এখনও কিন্তু সবার কাছে পৌঁছচ্ছে, কিন্তু আমরা দেখছি না। মানে আমাদের দেখাটা তো সেই ফোন, মুঠো ফোন কিংবা ইউটিউবের মধ্যেই হচ্ছে, হ্যাঁ হচ্ছে, তবে আরো বেশি হওয়া উচিত আমার মনে হয়। আরো বেশি মানে কি না, কোয়ালিটি, ওকে। ব্যাপারটা হচ্ছে যে কোয়ালিটি হোক, এই হোক, সেই হোক, সর্বনাশের কথাটা হচ্ছে এই বছর আছে তো সামনের বছর নাই। এটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার। কিন্তু আমাদের 90s আমরা তো লাস্ট দেখলাম, 90s আমরাই তো ধারাবাহিকতাটা থাকছে না। ধারাবাহিকতা বলবো এটাকে, নাকি এটাকে বলবো, কি বলবো এটাকে, স্টেবিলিটি নাই। ধারাবাহিকতা তো অন্য জিনিস হলো, কিন্তু স্টেবিলিটি নাই। গত 15 বছরে কিন্তু হিটসের সংখ্যা কম না, কিন্তু প্রচুর হিটস, স্টেবল না, আসে চলে যায়। আর মেলোডিটা একটু হারিয়ে গেছে আমার কাছে মনে হয়, যার জন্য স্থায়িত্বটাও কমে গেছে। সেক্ষেত্রে কি মেশিনের ব্যবহার বেড়েছে তো, মেশিনের ব্যবহার যত বাড়বে ইমোশন তত নামবে, ওকে। এবং মেশিন উইথ ইমোশন, এই দুইটাকে একসাথে করে প্রেজেন্ট করা ইটস ভেরি টাফ। এটা সবাই পারে না। আগে যেরকম হিট হিট গান পেতাম সেটা আর হচ্ছে না। সেটা কি তাহলে আমাদের এই ডিজিটাল প্রযুক্তি বা সময়ের আবর্তে সেটা হারিয়ে গেল কিনা আগুন? না না, ডিজিটাল ব্যাপারটার অপব্যবহারের কারণে এই অবস্থা হয়েছে আসলে। টেকনোলজি তো এটা একটা আশীর্বাদ, টেকনোলজি, তাই না? আমি এখানে একটা অদ্ভুত গল্প বলি। এটা জন হেনরি ছিল না 18th সেঞ্চুরিতে আমেরিকায়, ভার্জিনিয়ায় হ্যাঁ রাইট, রেভলিউশন যখন করলেন, ম্যান ভার্সেস মেশিন, ওকে। যে সে ওই পাহাড় ভাঙার জন্য যে বুলডোজার সে চালাতে দিবে না, তাহলে মানুষের ক্ষতি হবে, কর্মসংস্থান কমে যাবে। সেদিন এইটা আমি লন্ডনের একটা মেয়েকে বলেছি, ইয়াং জেনারেশনের। সে আমাকে উত্তর কি দিয়েছে জানেন? সে, ও ভাইয়া বুঝতাম পারছি, তার মানে সে মেশিন এই সিভিলাইজেশন রে রিসিভ করতে আসে না। কি সত্যি কথা কিন্তু এটা। তখনকার আবেগ দিয়ে এখন আর কিচ্ছু হবে না। কিন্তু এই যুগের মেয়ে বলে ফেলেছে যে জন হেনরি আপনি খারাপ, কেননা আপনি সিভিলাইজেশনকে নেগলেক্ট করছেন। কি ভয়ঙ্কর! কিন্তু এই সিভিলাইজেশনই কাল হয়ে দাঁড়াতে পারে, সেই সিভিলাইজেশন যদি অশিক্ষিতদের হাতে পড়ে, সর্বনাশ হয়ে যাবে।